পুলিশের হাতে ধরছে এবং কি তার পাও পর্যন্ত ধরছে। আমাকে এবারের মতো ক্ষমা করেন, কিন্তু তারা ক্ষমা করে নাই। আমাদের পরিবারে আমার বড় ভাই ছিলেন সবচেয়ে বড়, সেই পরিবারের সব কিছু মাথায় রাখতেন, পরিবারের সব কিছু সেই দেখাশোনা করতেন, আমাদেরকে লেখাপড়া করাইতেন, সেও লেখাপড়া করতেন। তো আমার ভাই মির্জাপুর গোড়ায় টিউশনি করতেন এবং কি কামরুজ্জামান কলেজে, ভরপুর বিএম কলেজে পড়াশোনাও করতেন। আমার ভাই মির্জাপুর গোড়ায় ছাত্র আন্দোলনে যায় গুলি লেগে আহত হন। আমার ভাই গুলি লাগার পরে চন্দ্রবিদ্যুৎ হসপিটালে ভর্তি থাকেন। কোথায় থেকে তখন তাকে ফিরানো দেওয়া হয়। ফিরে দেওয়ার পরে রাত 3টা বাজে তাকে যখন ঢাকা মেডিকেলের আনার সময় এবং কি তার মাঝেই পথে এবং কি কিছু পুলিশে তাদের গাড়িটাকে থামিয়ে যাকে গুলি লাগাইছে তার পেটের ভিতরে এমন ভাবে ঘাওয়াইছে, আর কি তার সঙ্গে যে বন্ধু বান্ধব ছিল, গাড়ি ড্রাইভার ছিল, তাদেরকেও লজ্জিত করে কাপড় চোপড় খুলিয়ে গুলির ঘোড়া দিয়ে তাদেরকে বেড়াইছে। আমার ভাই পুলিশের হাতে ধরছে এবং কি তার পাও পর্যন্ত ধরছে। আমাকে এবারের মতো ক্ষমা করেন, কিন্তু তারা ক্ষমা করে নাই। আমিও চাই যে আমার ভাইকে যে হত্যা করে মেরেছে আমি তাদের বিচার চাই। আমার ভাইয়ের বিচার আমি এ বাংলার জমিনে দাঁড়িয়ে দেখতে পারি। যে সরকার আমার ভাইকে এই অদরজ দিয়ে মেরেছে, আমি তাকে এই জমিনে এসে ফাঁসি চাই। আমাদের পরিবারের যে সমস্যাগুলো আমার ভাই এখানে ধরানো আছে, সে আমাদের বিষয়ে সবকিছুই জানে। আমি এই বলছি, আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এই বিষয়ে তারেক রহমান আমাদের খুব সহযোগিতা করছে। এই বিষয়ে আমাদের বড় ভাইটুকু ভাই, সেও আমাদের পাশে সারাক্ষণই থাকছে। তার জন্য আমার ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ জানি তাহাকে জান্নাতবাসী করে।